السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কালকের ভিডিওতে জেনেছি যে ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজকে আমরা জানব যে ইতিকাফ প্রথমে হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এবার আমরা জেনে নেই যে এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া কোন কোন মানুষের উপরে ওয়াজিব হয়ে যায়। এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া কোন সময় কোন মানুষের উপরে সুন্নতে মুআক্কাদাটা ওয়াজিব হয়ে যায়। প্রথমে আমরা জেনে নেই, এক নাম্বার হচ্ছে যে কোন মানুষ যদি তার মুখ দিয়ে যদি কয়, তার জবান দিয়ে যদি বলে যে আমি আল্লাহর জন্য এতদিন আমি ইতিকাফ করব, তার জন্য ইতিকাফ করা কি ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয়তে হচ্ছে যদি কোনো মানুষ যদি মান্নত করে যে আমার যদি অমুক কাজটা যদি মোকাম্মল হয়ে যায়, আমি যদি অমুক এক্সামের মধ্যে যদি পাস হয়ে যায়, আমার যদি ফুলা কামটা যদি হয়ে যায়, মোকাম্মল হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রাস্তায় এতদিন ইতিকাফ করব। তার জন্য কি ইতিকাফ আদায় করা কি ওয়াজিব। এই সুন্নতে মুআক্কাদাটা কি হবে, তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তৃতীয়তে হচ্ছে, 3 নাম্বার হচ্ছে যে কোন মানুষ মসনুন ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফের মধ্যে বসেছে, ইতিকাফটা তার জন্য মোকাম্মল করা, তার জন্য শেষ করা কি হবে, ওয়াজিব হয়ে যাবে। আমরা জানলাম যে এই 3 শ্রেণীর মানুষের উপরে কি ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। এবার আমরা এই জায়গার মধ্যে আরেকটি বিষয় জেনে নেই যে এই 3 শ্রেণীর মানুষের উপরে যদি কিছু শারাইত পাওয়া যায়, তবেই তার উপরে কি হবে, ইতিকাফ ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াজিব হওয়ার জন্য কিছু শারাইত রয়েছে। এবার আমরা জেনে নেই সেই শারাইত গুলো। 1 নাম্বার হচ্ছে যে সেই মানুষটাকে মুসলমান হতে হবে, কাফেরের উপরে কি হবে না, ইতিকাফ মুতাবার হবে না। দ্বিতীয়তে হচ্ছে যে সেই মানুষটাকে বালিগ হতে হবে এবং বুদ্ধিমান হতে হবে। বালিগ হতে হবে এবং বুদ্ধিমান হতে হবে। নাবালিগের উপরে এবং পাগলের উপরে কি নয়, সেই ইতিকাফ মুতাবার হবে না। তৃতীয়ত হচ্ছে যে ইতিকাফের নিয়ত হতে হবে। ইতিকাফের নিয়ত হতে হবে। বিনা নিয়তে কোন মানুষ যদি মসজিদের মধ্যে যদি বসে, মসজিদের মধ্যে যদি থাকে, তবে কি হবে না, তার ইতিকাফ মুতাবার হবে না। 4 নাম্বার হচ্ছে যে পুরুষ যেই মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে বসবে, সেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের আজানের জন্য ইমাম এবং মুয়াজ্জিন মুতায়িন হতে হবে। শুধু একাই সেই মসজিদের মধ্যে কি ইতিকাফ করলে ইতিকাফ মুতাবার হবে না। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি ইতিকাফের মধ্যে বসবে, মুতাকিফ যে ব্যক্তি ইতিকাফের মধ্যে বসবে, তাকে কি হতে হবে, কে রোজাদার হতে হবে। বিনা রোজাতে ইতিকাফ মুতাবার হবে না। 6 নাম্বার হচ্ছে যে মুতাকিফ যে ইতিকাফের মধ্যে বসবে, তাকে হাইজ এবং নিফাস থেকে পাক হতে হবে। এবার আমরা যদি এখানে বলি যে হাইজ এবং নিফাস কাকে বলা হয়, আমি হাইজ এবং নিফাসের সম্পর্কে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, এখানে বলছি না। আপনারা যদি হাইজ এবং নিফাসকে বাংলা ভাষাতে যদি বুঝতে চান, তাহলে আমার একটি আগে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। হাইজ এবং নিফাস আপনারা অতি সহজে আমাদের বাংলা ভাষাতে আপনারা বুঝে নিতে পারবেন। 6 নাম্বারটা আমরা আবারও বুঝে নেই যে মুতাকিফ যে ইতিকাফের মধ্যে বসবে, তাকে হাইজ এবং নিফাস এবং হাদাসে আকবার বড় নাপাক থেকে পাক হতে হবে। এবং সে যদি নাপাক থাকে, সেই নাপাক অবস্থায় তাকে কি হবে না, তার ইতিকাফ মুতাবার হবে না। আমরা জানলাম যে কোন মানুষের উপরে কোন সময় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ ওয়াজিব হয়ে যায় এবং কোন কোন শারাইত গুলো পাওয়া গেলে তার উপরে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। এই জায়গার মধ্যে আমরা আরেকটি বিষয় জেনে নেই যে কোন কোন ওজরে
কোন কোন ওজরে কোন কোন সূরতে মুতাকিফ ইতিকাফকারী মসজিদ থেকে বাহির হতে পারবে। এক নাম্বার হচ্ছে যে তাবিঈ জরুরত, তাবিঈ জরুরতের মধ্যে ইতিকাফকারী মসজিদ থেকে বাহির হতে পারবে। এবার আমরা জেনে নেব যে তাবিঈ জরুরত কাকে বলা হয়। তাবিঈ জরুরত বলতে যে পেশাব, পায়খানা, গোসল, উযু এগুলো হচ্ছে তাবিঈ জরুরত। দ্বিতীয়ত হচ্ছে যে শরঈ জরুরত। শরঈ জরুরত, শরঈ জরুরত বলতে যে মুতাকিফ যে ইতিকাফকারী যে মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে বসেছে সেই মসজিদের মধ্যে কি হয় না, জুমার সালাত হয় না, জুমার নামাজ হয় না, সে ইতিকাফকারী সে মসজিদ থেকে বাহির হয়ে যেই মসজিদের মধ্যে জুমার সালাত হয় সেই মসজিদের মধ্যে যেতে পারবে। 3 নাম্বার হচ্ছে যে ইজতিরারি জরুরত। 3 নাম্বার হচ্ছে ইজতিরারি জরুরত। এবার আমরা জেনে নেব ইজতিরারি জরুরত কাকে বলা হয়। ইজতিরারি জরুরত বলতে যে মসজিদ ভেঙে গেল এবং কোন জালিম, কোন জুলুমকারী এসে তাকে অত্যাচার করে মসজিদ থেকে বাহির করে দিল, এগুলো হচ্ছে একে বলা হয় ইজতিরারি জরুরত। এই সুরতের মধ্যে মুতাকিফ মসজিদ থেকে বাহির হতে পারবে।